সলিম কাকার বাড়ি নদীতে একবার আমান্ড ভাঙ্গে নিয়ে গেছে গা। অগবাড়ি ভাঙতিছে, তাই আমি কি করবো? আরে কাকা খালি কি সলিম কাকার বাড়ি ভাঙ্গে নামতাইছে, তোমার পাট খেতে তো ভাঙ্গে নামতাইছে। আরে কষ্ট তাকে আমি উপর খেতে যা লাগবো। রিপোর্ট আরে সাকিরা তো আর রোদ উঠছে, খেত খোলা শব্দ ভেঙে গেল, চালু করে নো। প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকে ভুলতে হবে ভাই। রিপোর্ট হাইরে খেত খোলা তো পুরাটাই ভেঙে গেছে, কানি এবং তো পাড়া ছিল, ছাতি বন্ধ কর, সুরতালি কর। হাই হাই রে, আমার এই লাইল জমির ভেঙে গেছে রে। কাকা এত ঘাবড়ায় না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। আর তুমি এমনিতে হার্টের রোগী, এত চিন্তা করো না, মোবাইল তো নাও। আরে বাবা রে, কষ্ট যে কষ্টের সম্পদ আমার, এই নদীতে সব ভেঙে নিয়ে যাইতেছে। মাথা ঠান্ডা করো। হ্যাঁ কি করু মা? এই রিপন এই যে তো জুয়েলের বাচ্চা যায়, জুয়েল যে টাকা ৮০,০০০ নিয়েছিল, টাকাটা চাই দেয় কিনা তো, সারা তো তালতি বালতি লাগিয়ে দিছে। কি খবর তোমার? আমি খারাপ নামছি এমনি। আরে বাবু কি বমু, হ্যাঁ ৩টা মাস হয়ে গেল, আজকে তোমার বাচ্চা আমার আহা লাগলো, কি লিগে আহা লাগলো? আচ্ছা বয়া কাটা কই। হ্যাঁ টাকা যখন নিছিলাও তখন কিন্তু এই কথা ছিল না বাবু। আরে চাচা, আপনি যদি দেখতেছেন নদীর কি পরিস্থিতি, নদীর অবস্থা খুবই খারাপ, আপনি টিয়াটা কিভাবে দেই? কেমনে টাকা দিবা মানে? হ্যাঁ টাকাটা ৩ মাসের কথা কয়ে নিছাও, আজকে 5 মাস হয়ে যায়, তুমি এখনো টাকাটা দিলাও না। কালকে দিনের ভিতরে আমার বাড়ি জানি তোমার টাকা যায়, তোমার আমি এই মিডা মিডা কথা শুনবার চাই না, পারিব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জানি কেরা? আমি পশ্চিম হান্নাম। আন্নান। ও তা কি মনে করে আইছাও? আমি এসেছিলাম ওই নদীতে, আমার ঘর মানুষ তো, তাই কয়েকটা বাসের লেগে এসেছি। বাস? হ্যাঁ বাস কামাই করে থিয়ে গেছো? হ্যাঁ বাস একটা কিছু হইলে গ্রামের মানুষ বাস দাও, পাট দাও, ধান দাও, তোমাকে কামাই করে থিয়েছি। হ্যাঁ বাস দাও, বাস কামাই করে নাও গা, সম্পদ খুব কষ্ট করে করছি, বুঝছাও? যত সব একটা কিছু হইলে তোর ফেরা মাছ বড় বাইতে যাও, মাছ বড় কামাইয়া থুইছি তো মাছ নিকা যাও। হাই রে কপাল, আইছিলাম 2টা বাস চাওয়ার জন্য, মাত বড় দূর দূর করে পাড়িয়ে দিল, বাদ তো দিলই না, আরো কয়টা কথা শুনে দিল। এই হলো কপাল, গরিব মানুষের কথা। আইরে পরমপবিত্র নদী, আমার বাড়িটা ভাঙ্গা নিয়ে গেলি রে নদী। আমি এরকম করে এই কত বছর ভাঙ্গা নিয়ে এলি, ধান কাউনের খেত, আজ আমার বাড়িটা ভাঙ্গা নিয়ে গেলি রে নদী। আমি এখন কোয়ানে যাবো? আমার এই 4টা-5টা পোলাপান নিয়ে আমি কোয়ানে যাবো? কোয়ানে যে খারাপু, কার জায়গায় যে থাকবো, কে আমার জায়গা দিব রে নদী? তুই আমার নিঃস্ব করে গেলি রে নদী। হাই রে নদী, হাই রে নদী রে। হে আল্লাহ, আমি কার সাথে যে দাঁড়াবো রে আল্লাহ? আমি কার সাথে কাহে আমার দিব এই জায়গা? 4টা-5টা গোলাহাত, এদেরকে নিয়ে আমি কোনে যাবো রে আল্লাহ? কোনে যাবো? আমার কামলা ছাড়া পেটে ব্যথা হয় না, আমি এই বাড়ি ঘর কোনে নিয়ে যাবো রে আল্লাহ? আল্লাহ তুই আমার সব শেষ করে নিয়ে গেলি, আমার থাকার জায়গা কান্দার শব্দ পাই, কান দেখে না, ওটা তো আবুল বাইরে দেখতেছি। তো নদীর কাছার কি করে দেখে আসি তো। বাইরে এই সর্বনাশ ব্রহ্মপুত্র নদী আমার থাকার পিঠাটা ভেঙে নিয়ে গেল, সমস্ত জমি তো নদীতে আছে, এখন আমি কোনে যাবো? আমার তো আর থাকার জায়গা নাই, এই 5টা-6টা পোলাপা, আমি কোনে থাকবো? ভাই কান্দা কি করবা? নদীর কাছারে যদি সারা জীবন কান্দ লাভ হবো না। এই সুখের বাতির থেকে শুরু করে খেদামেরি পর্যন্ত 30টা গ্রাম গেছে। মানে আমি থাকুম কোনে? এখন তোমার একটা কথা কই, ওই যে সুখের বাতির গ্রামে, এই যে ওই যে পুবের গ্রামে
ইসমাইল দেওয়ানি থাকে ওই দেওয়ানির বাড়িতে একটু যায় দেখো যায় আপাতত আশ্রয় নাও তারপর আল্লাহ একটা ব্যবস্থা করবো কি আমার থাকার জায়গা দিব? দেখো যায় দেখো আচ্ছা দেওয়ানি সাহেব বাড়িতে আছেন নাকি গো? আরে ভুল এই যাচ্ছে বাইরে কারা দেখা কেরা আবার কি চায় বাইরে আহেন একটু। দেওয়ানি সাহেব, কি কর ও দেওয়ানি সাহেবের সাথে একটু কথা কইতে। ওই কে আমার তো ছিল আমার বাড়ি বিড়া নদীতে ভেঙে নিয়ে গেছে দেওয়ানি সাহেব। আমার আর থাকার জায়গা নাই, এই পয়গুলার নিয়ে করে থাকো, আমার একটু থাকার জায়গা দেয় রাখবো দেওয়ানি সাহেব। কি কইলাও তোমাকে নিকা ঘর বাড়ি করে থুইছি হ্যাঁ এ কয় বাস দাও এ কয় থাকার জায়গা দাও সম্পদ করে থুইছি তোমাকে জন্য তুমি এই ঘরে থাকো আমার তো কিন্দরে ঘরে আমি যাই আশ্রয় কেন্দ্রে থাকবনি ভালো হইবনি না হ্যাঁ বেহায়া মানুষ দানি কন কন একটা কিছু হইলে দেওয়ানির বাড়ি যাও দেওয়ানির বাড়িতে যাও দেওয়ানি তোমাকে নিকা কামাইয়া থুইছে হ্যাঁ যাও আর আইবা না দোস্ত সব দেওয়ানি সাহেব, আবার আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার কিছু চাল দেও দেওয়ানি সাহেব। আমার বাচ্চাগুলার নিয়ে কিছু খাই, এই থামো ওই দিন ধরে না খাওয়া। থামো তুমি যত সব এরিবল ওই দান আছে না দানের বেয়ার ওই বেয়ার আইনা পেটের মধ্যে বাইন্দা দে জীবনে জানি আর খাওয়া লাগে না মানে আমার বাচ্চা বলে দোস্ত সব পোলাহান নিয়ে আইছে পোলাহান বাপ বেড়া ছাও মাও সব লই আইছে দত্ত সব যাও, আমার জানি ভিড়ে দেখি না তোমার আর কোনোদিন রে তোর আমার মন বেজা কে আর তোর আমি একদিন কইছি না একটা মানুষ জানি আমার বাড়ির মধ্যে হারো না আর তুই যে মানুষটাকে চাষা ঘরে আছে হ্যাঁ তোর এই স্বভাব লিগা এরপরে জানি আমি দেখি না যে কোনো মানুষ আইব যে বাসের নিগা হোক চালের নিগা হোক ধানের নিগা হোক কবি টাকা পাইতে নাই কথাটা জানি মনে থাকে কাকা তুমি তো কোথায় যাও? আমরা গরিব, আমরা তো জানি আঙ্গুরে কত কষ্ট হয়, এটা তার তুমি বুঝবা না। তোমার তো মেলা ধন সম্পদ আছে। মহব্বত হয় হ্যাঁ আমার মহব্বত হয় না তোমার মহব্বত হয় এদিকে হয় না হয় এদিকে বুমকে হয় না আমার খাও আমার বড় আমার দিকে টান নাই খালি মানুষের দিকে টান তোমার হ্যাঁ গরিব মাসে তোমার আর দালান দিয়ে দিব আর কোমরের মধ্যে আর দুটো জোড়া নাকি দেবো বুঝছাও হ্যাঁ বেশি দেরি বেলে গেলে আর গাড় ধাক্কাটা বাইর করে দেবো আমার বাড়িতে গেলে হ্যাঁ ছোটটা মা মরে গেছে তো আর না পাইলা বড় করছে এখন কথা চালাইছে তোমার মহব্বতের ছুড়িয়ে হলাম জানি কোন আর একদিন যদি আমার বাড়িতে ফেরা মানুষ হয় কে যে কাকা কোন দিকে আহে? ওই ইসমাইল মাতাব্বরের বাড়ি থেকে ছিলাম, আমার বাড়ি ঘর সব ভেঙে নিয়ে গেছে গা। বললাম যে আমার একটু থাকার জায়গা দেয়া লাগবো, এই বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি কনে যাবো, সে আর দিল না, আমার দূর দূর করে তাড়িয়ে দিল। কোন কি চাচা, আপনারা তো এটা করা ঠিক হয় নাই চাচা। আসলে ওই লোকটা খুব ক্ষিপ্ত এলাকার মানুষ, এলাকাটা যে নদীটা ভাঙ্গে গেছে গা, হ্যার এনে না কোনো চিন্তাই নাই, হ্যার মতো হেতি রয়েছে। আমরা যে কনে কি করতেছি হ্যার কোনো দেহার বিষয় নাই। যাকে চাচা আপনি কোনো চিন্তা করেন না, দেখি আমরা কিছু করতে পারি নাকি। আচ্ছা বাবা কিছু কইরো তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, এরকম হইলে তো আর চলবো না। একের পরে এক এলাকা ভাঙ্গে যাইতেছে, সে আমাদের একটা নেতা আছে কিছুই করে না। আমার ঘরে চেয়ারম্যানের কাছে যাওয়া উচিত, নাম্বার চেয়ারম্যানের কাছে, বুঝছেন? আসলে একটা সমাধান করা দরকার আমরা চেয়ারম্যান বলে গেলে দুই কি বলে সন্ধ্যে আজকে চেয়ারম্যানের হাতে যোগাযোগ করি। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? আমাদের এই নদী ভাঙ্গন নিয়ে আপনার কাছে কিছু বলার জন্য চাইছিলাম, একটা দিন যদি বসা যায় এটা নিয়ে। ঠিক আছে, কোন দিন বসো আমাকে জানাও, আমি আসবো, সমস্যা নাই। কার বাড়িতে বসো আমাকে শুধু জানালেই হবে। আপনি কখন সময় পাবেন এবং কোন জায়গায় দিবেন আপনি বলেন। আমি কালকে ফিরে আছি, ঠিক আছে? তাহলে কালকে 10টার দিকে তোমরা এলাকার লোকজন গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ নিয়ে ইসমাইল দেওয়ানি আছে না, চেনো তো? ইসমাইল দেওয়ানির বাড়িতে একটু বসার ব্যবস্থা করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মনে করে কালকে সকালে আসেন। আচ্ছা ঠিক আছে, 10টার মধ্যে আসবো, ঠিক আছে? আচ্ছা, পোলাপনদের তো বললাম সকালে মিটিং, তোর দেওয়ানির একটু ফোন করে জানান দরকার। পোলাপন আবার বলবো না বলবো, ফোন দে। আবার হঠাৎ করে আবার কেরা ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে? চাচা আমি চেয়ারম্যান। ও চেয়ারম্যান সাহেব,
চাচা একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা বলেন বলেন। ওই যে শুক্রবারটি গুগুমারি থেকে কিছু ছেলে ফেলে আসছিল আমার কাছে, ওই যে আপনার বাড়ির পশ্চিম পাশে নাকি সলিমুদ্দিনের গ্রামটা ভাঙ্গা যাইতেছে, আচ্ছা ওইটা নিয়ে আগামীকাল আপনার বাড়িতে একটু বসার ডেট করা হয়েছে। আবার কিসের মিটিংটা স্কুল ফিল্ডে দেওয়া যায় না বাবু? আর না, স্কুলে যাওয়ার কি দরকার আছে, আপনার বাড়িতে বসলে ভালো হবে, এলাকার লোকজন থাকবে সবাই। আমার বাড়িতে দিতে হইব। ঠিক আছে, ওই নদী ভাঙ্গন নিয়ে এলাকার লোকজন সবাই বলছে আর কি, এই তো? হ্যাঁ, ওই নদী ভাঙ্গন নিয়ে ওই বিষয়টা নিয়ে আর কি বসা হবে। আচ্ছা আচ্ছা, কখন আইবে? কালকে 10টার দিকে। রাত 10টা না সকাল 10টা? আর না, রাত 10টায় না, এত রাত্রে কি লোক পাওয়া যাবো? সকাল 10টা। সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো নি, আসেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 10টায় উপস্থিত থাকেন তাইও। ঠিক আছে, সকাল 10টায়, ওটা তো মনে থাকবো। তাহলে পান সুপারির ব্যবস্থাটা কিন্তু আপনারা করে নিয়েন। পান সুপারি কি আপনি না পারবেন না? না, আমার কাছে আপাতত বাজার বুজারেও যাই নাই, আর সকালে পান পাবো কেন? আপনারা আসার সময় পান সুপারিটা নিয়ে এন। আচ্ছা ঠিক আছে, এখন আপনার ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাতবার মানুষ, পান সুপারির টাকা যদি আপনার না থাকে, আপনার চেয়ারম্যান আছে না, নিয়ে যাবো নি, সমস্যা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার 10টায় উপস্থিত থাকেন তাইও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কই যাইতেছেন? ওই মাদবার সাহেবের বাড়িতে একটু যেতে, কিসের জন্য যাইতেছেন? ওই নদী ভাঙ্গনের একটা মিটিং আছে তো, সেই মিটিং এ যেতে। আচ্ছা তাহলে দাও, আমরা চলেন যাই। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। তাহলে তো সবাই আইছে। সবাই তো আসছে, কিন্তু চেয়ারম্যান সাহেব তার জরুরি দরকার আসতে পারে না আর কি। সমস্যা নাই, এখন মাথা বড় আছে, আমরা সবাই মিলে মিটিং শুরু করে দিই। তাহলে কথাবার্তা শুরু করো। আচ্ছা ঠিক আছে। তো আমার সামনে আছে মাতবার সাহেব এবং কি এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো প্রথমেই জানাই, দুর্যোগ হলো দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো মানসিক দুর্যোগ। তো মানসিক দুর্যোগ হলো যারা নিজের মাধ্যমে হয়, মানুষের মাধ্যমে হয়, সেটাই হলো মানসিক দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগ হলো যেমন যে যেগুলো আল্লাহর দ্বারা হয়, যেমন যে বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে যে ভূমিকম্প, এগুলো হলো আল্লাহরে। আপনারা তো সবাই জানেন। তো আমরা এখন যেটাই ভুগতেছি নদী ভাঙ্গন, এটা তো আল্লাহরে, এটা মানুষের কোনো কিছু করার নাই। বাবাজি ঠিকই কইছ, এখানে এই নদী ভাঙ্গন দিয়া মেম্বারের হাত নাই, চেয়ারম্যানের হাত নেই। আমরা বলছি যেহেতু একটা দরখাস্ত পাকাপোক্ত করে একবার ডাইরেক্ট সরকারের কাছে আবেদন করবো। আমরা মানববন্ধন করছি, তারপর মিটিং মিছিল করছি, কোনো লাভ হয়নি। অতএব আমরা সবাই মিলে একটা দরখাস্ত করে একবার সরকারের কাছে দিন। দরখাস্ত দিয়ে দিমুন, এর মধ্যে একটা কথা কই, আপনি তো বুঝলে দুনিয়া আন্দা, আজ বললে কাল দুই দিন, তাই না? আপনার ওই যে আল্লাহ দিয়া দোন কায়রা নিতে কত অর্থ সম্পদ আল্লাহ আপনার দিছে। দিছে, আমারে দিছে আল্লাহ, পরিশ্রম করছি, আল্লাহ দিছে। আরে দাদা, সবাইরই তো দেয় না, পরিশ্রম তো মনে বাঁচবার দিকে সবাই করে, কিন্তু তাহলে দিয়া বোঝে, তারা না দিয়া বোঝে। এখন একটা কথা হইলো, এই যে নদী ভাঙ্গন মানুষগুলা যে কত কষ্টে রয়েছে, এর মধ্যে দেখেন ওই যে এই যে আগুন, আপনার ওই 20 বিঘা থেকে 5 কাঠা জায়গা হতো দিয়ে একটু আশ্রয়টা করে দেন, তারপর যদি আল্লাহ এক ব্যবস্থা করে এই সংখ্যা ওই এই কথা কইও না। 20 বিঘার টিকা দেই আর ইয়ের টিকা দেই, হ্যাঁ? জমিনের কথা বাবু আমার কাছে কইও না, এই কথাটা কওয়া হবে না। জমিন কিন্তু অনেক কষ্ট গেছে। চাচা রাগ করেন না, দেন আপনি যদি মরেন কান্দে নিয়ে কিন্তু কান্দাই মারি দিন। এই যে আপনার জমি জমা, এটাতে কি করবেন আপনি? মাদবার সাহেব, আপনি তো জমি জমা নিয়ে কবরে যেতে পারবেন না। হ্যাঁ, ওই যে বিলাল ভাই ঠিকই কইছে, নবীর আদর্শে 40 বাড়ি পর্যন্ত খবর নিয়ে তারপরে নিজে খাবার খাইছি। নবীর হাতে আমার তুলনা দেয়া তো বাবু লাভ হইব না। মাদবার সাহেব, আপনার তো এইভাবে আমি বুঝালাম না, আমি বাউল মানুষ, একটা গান গাই। আচ্ছা কও। বেঁচে থাকতে চাই যে সবাই, অতি গরিব বাঁচতে চায়, পদে পদে বাধায় আসে, কেউ বা চোখের জলে ভাসে, কেউ বা ময়রা
অতি মানুষ বাঁচতে চায়। গরিব হইয়া জন্ম নিয়া আসে না কেউ এই দুনিয়া। গরিব হইয়া জন্ম নিয়া আসে না কেউ এই দুনিয়া। জন্মের আগে তাহার জন্য থাকে জানো, তবে কেন এই সমাজে, তবে কেন এই সমাজে এত কষ্ট পায়? মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। ও মানধী কর মারি দাদা, ও মানধী কর মারি দাদা, মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। মানুষ মানুষের জন্য অন্য জীব থেকেও ভিন্ন। মানুষ মানুষের জন্য অন্য জীব থেকেও ভিন্ন। মহৎ ব্যক্তি তাহারে বলে, কোরআন হাদিস মেনে চলে, অতি বেশি খবর নিয়ে, অতি বেশি খবর নিয়ে নিজে খাবার খায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। ও মানধী কর মারি দাদা, ও মানধী কর মারি দাদা, মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। শোনো ভাই যোজনা, হাত গুটিয়ে আর থেকো না। শোনো ভাই যোজনা, হাত গুটিয়ে আর থেকো না। ও হতি দরিদ্রের জন্য সেবা কইরা হও যে ধন্য। ভালো মানুষ এই সমাজে, ভালো মানুষ এই সমাজে এত কষ্ট পায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। ও মানধী কর মারি দাদা, ও মানধী কর মারি দাদা, মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। বেঁচে থাকতে চাইলে সবাই, অতি গরিব বাঁচতে চায়। আবুল, তাহলে যে একটা কথা কই, কথাটা রাখবা।
বাইতে তো ওই যে জমি তো 5 কাঠা দিছি ওনে ওইখানে বাড়ি করো গা আর ধান এক সালা ধান বিদ্যুৎ না করা আছে নিয়ে যাও আহো ঠিক আছে আমার তো এই! না খেয়ে রয়েছে জুই লাগতো ধানটা আগুন নিয়ে মাথায় তুলে দে বস্তা হ্যাঁ? এই বস্তা দিয়ে দে এনে নিয়ে আমরা হালকা খাও গা যাও আর যাওয়ার সময় যে মূলা বাগুলো নিয়ে যাও পালানের দিকে তোমার চাষিরে কইও বুঝছাও আচ্ছা যাও নিয়ে খাও গা বলা আনলে